হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়ি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমরা কেউ স্কিপ করবে না, তোমাদেরকে খুবই সুন্দর লাগবে ভিডিওটা। আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন যাই টোটো চেপে। আজকে আমি যাচ্ছি আমাদের ডাইনোসরের পিঠে চেপে। জানো বন্ধুরা, অর্ধেক দূরে গিয়ে দেখি ডাইনোসরটার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। তারপরে এগিয়ে গিয়ে দেখলাম একটা জল ট্যাঙ্কি আছে, তো তোমাদের দাদাভাই চলে গেল জল ট্যাঙ্কি জল খাওয়াতে ডাইনোসরটাকে। তো বন্ধুরা, ডাইনোসরের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার আমরা চেপে পড়েছি ডাইনোসরের পিঠে। আমাদের ডাইনোসর এখন ছুটছে সোজা রাস্তা পেয়ে। তো যেতে যেতেই দেখতে পাই রাস্তার ধারে একটা ছোটখাটো সমুদ্র। একটা ফুটবল খেলার গ্রাউন্ড। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে কালী মন্দির। এই মন্দিরটা খুবই জাগ্রত। আর একটু এগিয়ে গিয়ে আমার বাবার বাড়ি না বাস গ্রাম। মোড়ে ঢুকে একটু সাইডে গিয়ে এটা হচ্ছে কবরস্থান। তো আর একটু এগিয়ে গেলাম, যেতে চলেই যাচ্ছি। কোনো ঠিক নেই কত দূরে যে পৌঁছাবো, ঠিক নেই এখন। তো চলো যাওয়া যাক। ডাইনোসরটা তো মানে ওর তো জল খাওয়া হয়ে গেছে, ও প্রচণ্ড গতিতে ছুটছে। দেখতে পাচ্ছি রাস্তাঘাটের অবস্থা কেমন। আমরা তো লাফ দিতে যাচ্ছিলাম ডাইনোসরটার পিঠে চেপে। তো বন্ধুরা, অনেক দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি, তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার ছোট্ট এই চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। তো বন্ধুরা, আর একটু এগিয়ে গিয়ে আমার বাবার বাড়ি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি আমরা নেমে পড়েছি। তোমাদের দাদাভাই ডাইনোসরটাকে রাস্তা ধারে বেঁধে রেখে তোমাদের দাদাভাই যাচ্ছে আগে, আমি যাচ্ছি পিছন। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের বাড়ি। তো চলো বাড়ির ভেতরে যাওয়া যাক। তোমাদের দাদাভাই আগে যাচ্ছে, আমি যাচ্ছি পেছন দৌড়াতে। এই যে এখানে একটা ছোট্ট দরজা আছে, তো তোমার দাদাভাই তো খুলতেই পারছিল না, তাই আমাকে লাগলো দরজাটা খুলে দিতে। তো বাড়ির ভেতরে গিয়ে দেখি একই কেলেঙ্কারি, বাড়িতে কুটুম এসেছে কিন্তু বাড়িতে কোনো লোকই নেই। বন্ধুরা, তো যখন কেলেঙ্কারি হয়ে গেছে তো চারিপাশটা আমি ঘুরে দেখতে ভাবলাম সবাই নাকি মঙ্গল গ্রহে চলে গেছে। তো দেখতে পাচ্ছ আমার বাবা একটা ছোট্টখাটো সমুদ্র বানিয়েছে। তো সমুদ্রটা দেখতে যাচ্ছে আমার মেয়ে ও তার বাবা। তো চলো, ওখানে দেখতে পাচ্ছ একটা পেয়ারা গাছ আছে সমুদ্রের ধারে। পেয়ারা গাছটা না অনেক সুন্দর। বন্ধুরা, তোমাদেরকে পেয়ারা গাছটা আমি দেখাচ্ছি, তার আগে দেখে নাও আমার ঠাকুমা করেছে পাটের শাকের চাষ। তো তোমরা পাটের শাক খেতে কে ভালোবাসো, সবাই মিলে একটু কমেন্ট করো। ওই যে তোমাদেরকে বললাম পেয়ারা গাছ দেখাবো, এই হচ্ছে সেই পেয়ারা গাছ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর ছোট্ট একটা পেয়ারা গাছ। আর আমাদের সমুদ্রটা একবার দেখো কত সুন্দর। গাছে দেখো বন্ধুরা কত সুন্দর পেয়ারা এসছে, প্রচণ্ড পেয়ারা এসছে। এত পেয়ারা যে ঝরে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, অবশেষে আমার বাড়ির দরজা খুলেছে। ভিতরে একটু বসে
কি হচ্ছে বেটা? আমার মেয়ে ইঁদুর ধরতে শুরু করেছে। দেখতে পাচ্ছ আমার মেয়ে এখন ইঁদুর ধরতে, ইঁদুর ধরতে গিয়ে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে। তো মেয়েকে নিয়ে বললাম চলো একটু বাহির থেকে ঘুরে আসি, বৌদিদেরকে দেখা করে আসি। তো দেখতে যাচ্ছি কিন্তু পাড়ায় যেন কেউ নেই, সবাই মনে হয় মঙ্গল গ্রহে চলে গেছে। অবশেষে দেখা পেলাম দুটো মঙ্গল গ্রহের প্রাণী। তো তোমরা দেখতে পাচ্ছ বসে আছে দুটো মঙ্গল গ্রহের প্রাণী। তো আমি আবার বাড়িতে গেলাম, বাড়ি গিয়ে দেখি এখনও ঠাকুমা আসেনি। তো কি করব বলো, আমি নিজেই সবজিগুলো কেটে রান্না বান্না শুরু করতে লাগলাম। তো চলো আমি সবজিগুলো কেটে নিই, তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো ফাইনালি আমার সবজি কাটা কমপ্লিট। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসাতে গিয়ে এত ধুমা কি বলবো, আমার তো ভীষণ চোখ জ্বালা করছিল। আর এই যে দেখতে পেয়েছি এতক্ষণ পর আমার ঠাকুমার সঙ্গে দেখা হলো। তো ঠাকুমাকে বললাম তুমি আমাকে জালখারগুলো ভেঙে দাও, আমি রান্নাটা বসিয়ে দিই। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট, সবাইকে খাবার দাবার দিয়ে আমি কিন্তু খেতে বসে পড়েছি, আমি খাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন ব্লগ দিচ্ছি তাই এতটুকুই দিলাম। পরবর্তী ভিডিও অনেক ভালো দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা কিন্তু ভালো লাগলে সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।